সন্তানকে প্রথম 5 বছর স্নেহ দাও, পরের 10 বছর শাসন করো, আর 16 বছর পার হলে তার সাথে বন্ধুর মতো আচরণ করো। শিক্ষাই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। চোর তা চুরি করতে পারে না, রাজা তা কেড়েও নিতে পারে না। প্রত্যেক বন্ধুত্বের পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ছাড়া সম্পর্ক এখন একেবারেই বিরল। নিজের গোপন পরিকল্পনা কাউকে বলো না, তা গোপনেই কাজ সম্পন্ন করো। অতিরিক্ত সরল হওয়া উচিত নয়। অতিরিক্ত সোজা গাছকে আগেই কাটা হয়, বাঁকা গাছগুলোকে দাঁড়িয়ে থাকতেই দেখা যায়। চাকরি, ব্যবসা, বিদ্যা, খাদ্য, ভয়ের সময় আশ্রয়, এই প্রয়োজনগুলোর ব্যবস্থা যেখানে নেই সেখানে বসবাস করা মোটেই উচিত নয়। যেখানে ধনী ব্যক্তি নেই, বিদ্যান নেই, শাসক নেই, চিকিৎসক নেই, নদী নেই, সেখানে দীর্ঘদিন থাকা উচিত নয়। যেখানে সম্মান নেই, জীবিকার ব্যবস্থা নেই, আত্মীয় স্বজন নেই এবং বিদ্যা অর্জনের সুযোগ নেই, সেখানে বাস করা উচিত নয়। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সজ্জনের সঙ্গ গ্রহণ করো। দিনরাত ধর্মময় কাজ করো, জীবনের অনিত্যতা স্মরণে রাখো। মূর্খ শিষ্যকে শিক্ষা দেওয়া আর দুষ্টু স্ত্রীকে রক্ষা করা এবং সবসময় দুঃখী মানুষের সাথে বসবাস করা একজন জ্ঞানীর জন্য এটা অত্যন্ত কষ্টের।